রাশিয়ার তেল ক্রেতা দেশগুলোর পণ্যে ৫০০% শুল্ক আরোপ করার ক্ষমতা নিতে বিল অনুমোদন করেছে হোয়াইট হাউস। চাপের মুখে আত্মসমর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। অভিযোগ দেশটির বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর। IMF এর ঋণ থেকে চিরতরে মুক্ত হতে বাংলাদেশ, লিবিয়া সহ বিভিন্ন দেশে যুদ্ধবিমান রপ্তানির উপর নির্ভর করছে পাকিস্তান। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে ৩৮ জন নিহত। বিক্ষোভ দমনে কঠোর হলে খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট, হুঁশিয়ারি সিনেটরের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। রাশিয়ার তেল ক্রেতা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা হোয়াইট হাউসকে দেয়া হবে, এমনই একটি বিল অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত স্যাংকশনিং রাশিয়া অ্যাক্ট অনুযায়ী চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ৫০০% শুল্ক আরোপ করা যেতে পারে। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম এ তথ্য জানিয়েছেন। সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের এই সিনেটর আরও বলেছেন, বিলটি অনুমোদন হয়েছে। এটি পাশ হলে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্য আমেরিকায় প্রবেশ করলে উচ্চমাত্রা শুল্ক আরোপের ক্ষমতা পাবে হোয়াইট হাউস। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাপের মুখে আত্মসমর্পণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মেনেছেন। মোদির নেতৃত্বের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বের তুলনা করেছেন তিনি। বুধবার রাহুল গান্ধী সামাজিক মাধ্যম এক্সে ভিডিও বার্তায় বলেন, মোদি ট্রাম্পের সংকেতে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন, ইয়েস স্যার বলে তা মেনে নিয়েছেন। অথচ ১৯৭১ সালে যুদ্ধের সময় ভারত মার্কিন চাপের মুখেও আত্মসমর্পণ করেনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মোদি তার সঙ্গে দেখা করতে অনুরোধ করেছিলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ থেকে চিরতরে মুক্তির জন্য যে F-17 থান্ডার যুদ্ধবিমান ও সুপার মুশাক প্রশিক্ষণ বিমান রপ্তানির উপর নির্ভর করছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, প্রায় $10 বিলিয়ন প্রতিরক্ষা ক্রয়াদেশ পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে বদলে দিতে পারে। বাংলাদেশ, আজারবাইজান, লিবিয়া এবং নাইজেরিয়ার মতো দেশের সঙ্গে এমন আলোচনা চলছে। জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মিরকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ আরও জানান, এই বিশাল বৈদেশিক মুদ্রার প্রবাহ দেশটিকে IMF এর কঠোর শর্তযুক্ত বেইল আউট প্রোগ্রামের বিকল্প হিসেবে একটি টেকসই ভিত্তি প্রদান করবে। প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ৩,৪০১টি বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। বুধবার ফিলিস্তিনের সরকারি সংস্থা ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিশন জানিয়েছে, ইতিমধ্যেই এই নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এই এলাকাটি ইসরায়েলের মূল ভূখণ্ড থেকে পশ্চিম তীরের মারে আদুমিম শহরের সংযোগ পথ হিসেবে ব্যবহার করা হয়। এখানে নতুন বসতি স্থাপন হলে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব আরও মজবুত হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে, একই সঙ্গে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্ট লেক সিটিতে একটি গির্জার বাইরে পার্কিং লটে গুলিতে 2 জন নিহত হয়েছেন। বুধবার চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার ডে সেন্টস গির্জায় এক স্মরণ সভা ও অন্ত্যেষ্টিক্রিয়া চলার সময় বাইরে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলায় 8 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পার্কিং লটে কোনো ব্যাপার নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সেখানে গুলি চালানো হয়। হামলার সময় গির্জা প্রাঙ্গণে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। সামরিক বাহিনীর একটি ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান মোহাম্মদ হাফিজউদ্দিন জান্তান এবং তার 2 স্ত্রীকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার তাদেরকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে। সংবাদ মাধ্যম স্টার মালয়েশিয়া জানিয়েছে, দুর্নীতির অভিযোগে গেল ডিসেম্বরে হাফিজউদ্দিনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। এই মামলা সংশ্লিষ্ট প্রায় 24 লাখ রিঙ্গিত বা $5,91,000 মার্কিন সমপরিমাণ নগদ অর্থ পাচারের একটি বড় প্রচেষ্টা বানচাল করেছে মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন। সোমালিয়ায় চলমান সহায়তা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। খাদ্য সহায়তা চুরির অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই তথ্য জানিয়েছে। এতে আন্ডার সেক্রেটারি ফর ফরেন অ্যাসিস্ট্যান্স, হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স অ্যান্ড রিলিজিয়াস ফ্রিডম জানিয়েছেন,
অপচয় বা চুরির ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি শূন্য সহনশীলতা। সোমালিয়ার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচির একটি গুদাম ধ্বংস করেছেন। অবৈধভাবে ৭৬ মেট্রিক টন সহায়তার খাদ্য জব্দ করেছেন। ভবিষ্যতে কোনো সহায়তা দেয়া হলে সোমালি ফেডারেল সরকার জবাবদিহিতা নিশ্চিত করার শর্ত আরোপ করা হবে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিলের নেতা আইদারোস আল জুবাইদি সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে বুধবার তার এডেন থেকে সোমালিল্যান্ডের বারবারা বন্দরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু রাতের গভীরে তিনি আবুধাবির কর্মকর্তাদের সঙ্গে প্লেনে সোমালিয়ার মোগাদিশুতে পালিয়েছেন। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। সৌদি জোট বলছে জুবাইদির পালিয়ে যাওয়ায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরোধ আরও বাড়তে পারে। উল্লেখ্য, এসটিসি দক্ষিণ ইয়েমেনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। সংগঠনটি সৌদি সীমান্তবর্তী হাদ্রামাউত ও আল মাহরা প্রদেশ ইতিমধ্যেই দখল করেছে। অর্থনৈতিক সংকটের কারণে ইরানি সরকার বিরোধী বিক্ষোভে গেল ১১ দিনে ৪ নিরাপত্তা রক্ষীসহ ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার রাতেও বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ৩১টি প্রদেশের ১১১টি শহর ও নগরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২,২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি ও টিয়ার গ্যাসের জবাবে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়েছে। দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি দাঙ্গাবাজদের দ্রুত বিচার ও শাস্তির নির্দেশ দিয়েছেন। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নিলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যা করতে পারেন, এমনই হুঁশিয়ারি জানিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গ্রাহাম আরও বলেন, জনগণের ওপর চড়াও হলে ট্রাম্প সর্বোচ্চ নেতার বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করলে ওয়াশিংটন শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। তবে তেহরান এই ধরনের মন্তব্যকে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে। আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি জানিয়েছে ইরান। এ কারণে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দেশটির নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ বা অস্থিরতা তৈরির অপচেষ্টার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় থাকবে না। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ দেখা মাত্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ২০২৫ সালের জুনে ইরান ইসরায়েল বড় ধরনের সংঘাতের পর এই কাউন্সিল গঠন করা হয়। ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে রাশিয়ায় একটি গোপন বিনিময় যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে ইউক্রেনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার শর্তে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর থেকে সমর্থন প্রত্যাহারের রাজি ছিল ক্রেমলিন। ট্রাম্পের তৎকালীন জ্যেষ্ঠ উপদেষ্টা ফিওনা হিলের দেয়া এই চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর হাতে আটকের ঘটনার পর আবারও আলোচিত হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাৎকারে হিল জানিয়েছেন, রুশ কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে ইউরোপে বা ইউক্রেনে ইচ্ছে মতো কাজ করার সুযোগ দিলে রাশিয়াও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপ মেনে নেবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ১২ টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।